আজ আমি যে 2 in 1 শরবতটি বানাবো তার জন্য এখানে আমি দুটো মতো পাকা দশেরি আম নিয়ে নিয়েছি। আম দুটো প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি টুকরো করে। এবার আমের টুকরোগুলো থেকে স্লাইসগুলো যেগুলো আছে সেইগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে প্রথমে আমি কেটে নেব। আমি এটা আম দিয়ে করছি কারণ এখন তো বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে, আর এই দশেরি আমটা খেতেও বেশ সুন্দর মিষ্টি, খুবই মিষ্টি হয়। তাছাড়াও অন্য সময় যে কোনো সিজন ফুড দিয়ে কিন্তু এই শরবতটি আপনারা বানাতে পারবেন। একটা মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি নিয়েছি এক টুকরো মতো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর সেন্টটা খুব ভালো হয়, তার জন্য দিলাম কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা, আর দিচ্ছি কয়েক টুকরো বরফ। এবার ভালো করে আমি মিহি করে পিষে নেব। এইভাবে করে মিহি করে আমি পিষে নিয়েছি। এবার এখানে আমি একটা মৌসম্বি লেবু নিয়েছি, একটু পাতলা করে স্লাইস করে কেটে নেব। ঠিক এইরকম পাতলা স্লাইস করে আমি কেটে নিলাম। এবার একটা গ্লাসের মধ্যে আমি প্রথমে দেব যে ম্যাঙ্গো জুসটা আমি বানালাম, সেই ম্যাঙ্গো জুসটা প্রথমে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ঢেলে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি রোজ সিরাপ, রোজ শরবত যেটা সেইটা নিয়েছি। এই রোজ শরবতটা কিন্তু খুবই মিষ্টি হয়, তার জন্য আমি যে শরবতটা বানাচ্ছি তার মধ্যে আমি চিনির ব্যবহার করিনি, কোনো রকম মিষ্টি ছাড়াই করলাম, কারণ দশেরা আমটা এমনিতেই মিষ্টি, এই রোজ সিরাপটাও মিষ্টি। তো এবার ওই ম্যাঙ্গো জুসটার উপর কিছুটা পরিমাণ রোজ সিরাপ দিয়ে দিলাম, আবারও উপর থেকে কিছুটা দিলাম এই ম্যাঙ্গো জুসটা, বাকি উপর থেকে আবারও কিছুটা দিয়ে দিলাম এই রোজ শরবতটা। দেখুন কত সুন্দর একটা লেয়ার আসছে। এবার একটু সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে, তার জন্য আমি যে মৌসম্বি স্লাইসটা কাটলাম সেটা দিয়ে দিলাম, আর এক টুকরো দিলাম ফ্রেশ পুদিনা, দিলাম একটা স্ট্র। বাস দেখুন এই 2 in 1 শরবতটা একদম খাওয়ার জন্য রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর কালারফুল এসছে, এটা রেড আর ইয়েলোতে কত সুন্দর দেখতে লাগছে। একদম তাজা ফল দিয়ে এত সুন্দর একটা শরবত কত সহজেই কিন্তু বাড়িতে বানানো হয়ে গেল। আপনি নিজে খান বা বাড়িতে গেস্ট আসুক তার জন্য বানিয়ে দিলে তারাও কিন্তু খুব খুশি হবে এত সুন্দর একটা শরবত পেলে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।